পে কমিশনের কাজটা কিন্তু অত জটিল, ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই পে কমিশনে। ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই 3টা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই 3টা পাওয়ার পর তো ওটা কিন্তু আবার কনসিস্টেন্ট লাগবে, একটা একরকম দেবে, সেটা এটা সময় লাগছে। সেজন্য আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই 3টা রিপোর্ট দেখে ওটাকে আবার কী বলে রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলি প্রসেস আছে, সচিব কমিটি আছে ওরা দেখবে, তারপরে মোপা আছে ওরা দেখবে, তারপর ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত, ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে। অতএব একেবারে আমাদের সময় যে ইমপ্লিমেন্ট করে যেতে পারো, সেই জন্য আমি বলেছি যে এটা আমরা একটা পুরোপুরি একটা সেট আপ, একটা রিপোর্টটা পাওয়ার পর একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। কারণ যে আমরা যদি সেই সময়ের মধ্যে যদি এটা রিকনসাইল করতে পারি করবো। এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থা বিরাট। না, ক্ষোভের সৃষ্টি হয়েছে, এটা তো ক্ষোভের সৃষ্টি হয়তো ওর একটা এটা তো আমি ইনিশিয়েটিভ নিয়ে, আমরাই ইনিশিয়েটিভ নিয়ে করেছি। এটা তো এত 8 বছরা অপেক্ষা করতে পেরেছে, এখন আমাদের এই 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো, এতে একটা ক্ষোভের সৃষ্টি। আমি মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে। 7-8 বছর কিছু হয় নাই, এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম, তারপর এটা ক্ষোভে বড় তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে, কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট। অনেক চিন্তা ভাবনা করে 3টা বিশেষ ধরনের পে স্কেল আছে, ওটাকে রিকনসাইল করবে। অতএব আমার মনে হয় এটা ওটা একটু ধৈর্য ধরো, এখানে আর অর্থের সংস্থা আছে। এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলে দিই ওটাই থাকবে, তো চিন্তার কোনো কারণ নেই। এখানে বাজেটের ব্যাপার আছে, তো অন্য অন্য সেক্টর আছে তো আমাদের বাজেটে। পে স্কেল ছাড়া তো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, ওগুলো অন্য অন্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে। তো গত মাসে জাতিসংঘের 3টি সংস্থা একটি রিপোর্ট দিয়েছে এবং খাদ্য পরিকল্পনা দিয়েছে আর কি রিপোর্ট, যে আমাদের দেশে প্রায় 1,60,00,000 মানুষ খাদ্য সংকটে এবং 16 লাখ শিশু অপুষ্টির ভুগবে আর কি স্যার। তো স্যার এই অবস্থায় স্যার দেশের সংকটমূল কি আপনারা? না, ওরা যেটা দিয়েছে ওদের তো হলো কতগুলো ইন্টারন্যাশনাল নর্ম আছে হিসেবে বলছে, তবে একেবারে যে বাংলাদেশের যে একেবারে হাঙ্গার মালনিউট্রিশন এমন না। আপনি দেখবেন এই সেক্টরে কিন্তু আমরা মোটামুটি পার্শ্ববর্তী অনেক দেশের চেয়েও বেটার। তবে আমরা একটু সজাগ যে একেবারে ব্যালেন্স ফুড এবং যেন খাদ্য যেন কোনো ইসে না হয়, সেটা আপনি দেখেন যে ডেইলি যে আমরা ইসে করছি। পরশু দিন আমরা তো মিটিং করলাম, ওখানে আমরা ইনশিওর করছি আমাদের যে স্টক যেন যথেষ্ট থাকে, এবং সাথে সাথে আমরা অলরেডি প্রেডিক্ট করেছি এবং প্রাইসও দেখলেন। এবার আমরা একটু সেফ সাইডে থাকার জন্য একটু দামও বাড়িয়ে দিয়েছি, ধানের দামও বাড়িয়ে দিয়েছি, চালের দাম যাতে ইসে করে হয়। 2টা দিক আমরা দেখছি, যাতে স্টকটা বাড়ে, সাথে সাথে কৃষকের জন্য না ক্ষতি হয়, কারণ ওদেরও একটা ইসে ব্যাপার। যেমন আমরা ধান কিনছি কেন, কারণ ধান না কিনলে হয় কি, অনেকে ধান নিয়ে বসে থাকে, ওই চাতাল মালিকরা এসে কোনো ধান নিয়ে চলে যায়, মানে অল্প দামে। অতএব আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এখন একেবারে পারফেক্ট একেবারে করে ফেলতে পারবো না আমার মনে হয় না এখন পর্যন্ত কোনো ঝামেলা। এটা আপনারা জানতে পারবেন তো, ওইটা তো আমরা ডিসিশন নেবো 2 দিন পরে। বাজেট কি জানাবো আপনাদের।